হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই লুস একাডেমিতে। তোমরা যারা এবছর ক্লাস 11-এ উঠবে, মানে এবছর যারা তোমরা মাধ্যমিক দিয়েছো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু এবারে পরীক্ষা হবে সেমিস্টার ওয়াইজ। সেটা কিন্তু পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে এবং পর্ষদ কিন্তু তোমাদের যে নতুন সিলেবাস এসেছে, এই যে সেমিস্টার ওয়াইজ যে এক্সাম হবে তার যে নতুন সিলেবাস, সেই সিলেবাস কিন্তু প্রকাশ করে দিয়েছে। তো সেই সিলেবাস নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমি যে সিলেবাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের সিলেবাস। মানে ম্যাথামেটিক্সের কী কী পরিবর্তন আসলো এবং তোমাদের যে সেমিস্টার ওয়াইজ যে ভাগ হয়েছে, সেই কোন সেমিস্টারে তুমি কতটা পড়বে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো কথা না বলে শুরু করা যাক। আর একটা কথা তোমাদেরকে যে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই যে পুরো যে সিলেবাসগুলো দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, সেই সিলেবাসগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের নিচে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমরা ভিজিট করে আমাদের ওখান থেকে টেলিগ্রাম গ্রুপ থেকে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং দেখে নিতে পারো যে সিলেবাসগুলো কীরকম কী পরিবর্তন হয়েছে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 অ্যান্ড 12 সাবজেক্ট ম্যাথামেটিক্স, এটা হচ্ছে কোড নাম্বার, ম্যাথের কোড নাম্বার। এতদিন তোমরা এই কোড নাম্বারগুলো পাওনি, কিন্তু এবার থেকে কিন্তু তোমাদের ক্লাস 11 মানেই এই কোড নাম্বার শুরু হয়ে গেল। তো দেখো, তোমাদের এখানে যে সিলেবাস পরিবর্তন করা হয়েছে সেটা কিন্তু খুব একটা যে ম্যাথের সিলেবাস পরিবর্তন হয়েছে তা নয়, খুব অল্প পরিমাণে সিলেবাস চেঞ্জ হয়েছে। বলছে ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ফুল মার্ক হচ্ছে 40। এবার সেমিস্টার 1-এ তোমাকে কত নম্বরে পরীক্ষা দিতে হবে? সেমিস্টার 1-এ তোমাকে 40 নম্বরে পরীক্ষা দিতে হবে। তোমরা জানো যে ম্যাথামেটিক্সের টোটাল পরীক্ষা হয় 80 নম্বরের। তার মধ্যে প্রথম যে সেমিস্টার, সেই সেমিস্টারে তোমরা 40 নম্বরের এক্সাম দেবে। পরের যে সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার যেটা, সেখানেও কিন্তু তোমরা 40 নম্বরের এক্সাম দেবে। তাহলে টোটাল হচ্ছে 80 নম্বর। আর প্রজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে 20 নম্বরের প্রজেক্ট থাকবে। তো প্রথমেই কোর্স কোড দিয়েছে এবং থিওরি কী কী পড়তে হবে সেটা দিয়েছে। প্রথমেই হচ্ছে ইউনিট 1। তোমরা যদি তোমাদের কাছে যদি পুরনো ম্যাথের বই থেকে থাকে তাহলে সেখানে দেখবে এরকম ইউনিট 1 বলে রয়েছে। সেখানে কি রয়েছে? সেট অ্যান্ড ফাংশন, মানে সেট আর অপেক্ষকের উপরে চ্যাপ্টারটা রয়েছে। এই চ্যাপ্টারটা, এই যে ইউনিট 1টা তোমাকে কতক্ষণ ধরে পড়ানো হবে? টোটাল পড়ানো হবে 45 ঘন্টা। দেখো এখানে দেওয়াই রয়েছে কন্ট্যাক্ট আওয়ার, মানে এতক্ষণ ধরে তোমাকে এই পুরো এই যে ইউনিট 1 রয়েছে সেটাকে পড়ানো হবে। এবং টোটাল কত নাম্বার মার্কস থাকবে? এখান থেকে মার্কস থাকবে 15 নাম্বার। এবারে এটা তো ইউনিটের মার্কস হচ্ছে 15 নাম্বার, কিন্তু এর ভিতরে যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে কত নাম্বারের মার্কস থাকবে সেটা একটু দেখে নিই। দেখো প্রথমেই রয়েছে ফার্স্ট চ্যাপ্টার, এই ইউনিট 1-এর প্রথম চ্যাপ্টার হচ্ছে সেট। তো এখানে হচ্ছে সেট থিওরির উপর থেকে রয়েছে। এখানে টোটাল তোমাকে এই যে সেট থিওরি, এটা কিন্তু পড়ানো হবে কতক্ষণ? দেখো প্রথম রয়েছে কি সেট থিওরি। এই সেট থিওরি টোটাল তোমাকে পড়ানো হবে কতক্ষণ? পড়ানো হবে 15 ঘন্টা। দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট আওয়ার 15। আর মার্কস কত দেওয়া আছে? দেখো মার্কস হচ্ছে 4 নম্বর। তাহলে এই যে ইউনিট 1, এই ইউনিট সেট অ্যান্ড ফাংশনের থেকে, ইউনিট 1 থেকে তোমার টোটাল মার্কস থাকতো কত? 15। তার মধ্যে যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেট থিওরি, সেখান থেকে তোমার মার্কস থাকবে কত? 4 নাম্বার। তারপরে সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। এখানে রিলেশন সম্পর্কে পড়ানো হবে, বিভিন্ন ধরনের যেসব রিলেশন রয়েছে, সেটের যেসব রিলেশন সেইগুলো। এখানেও টোটাল তোমাকে এই যে রিলেশন অ্যান্ড ফাংশন এটাও পড়ানো হবে 15 ঘন্টা এবং এখান থেকে নাম্বার থাকছে কত? 4 নাম্বার। নেক্সট এখান থেকে যে 3 নম্বর যেটা থাকছে, যে ইউনিট 1-এর 3 নম্বর যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ত্রিগোনোমেট্রি ফাংশন। মানে ত্রিকোণমিতি তোমরা করেছো ক্লাস 10-এ, এবারে সেই ত্রিকোণমিতি সম্পর্কে একটু ডিটেলসে তোমরা জানবে এবং আরও অনেক কিছু যেগুলো ক্লাস 10-এ জানোনি সেগুলো এবারে ক্লাস 11-এ উঠে সেগুলোকে তোমরা জানবে। তো এই যে ত্রিকোণমিতি ফাংশন, এখান থেকে থাকবে 15 ঘন্টা টোটাল পড়ানো হবে। এখান থেকে টোটাল নাম্বার থাকবে হচ্ছে 7 নাম্বার। তাহলে দেখো এখানে 7 নাম্বার, এই হচ্ছে 4 নাম্বার আর তার উপরে হচ্ছে 4 নাম্বার, তাহলে 4 4 8 7 হচ্ছে 15। তাহলে টোটাল এই ইউনিট 1 থেকে আমাদের কত নাম্বার পেলাম? আমরা পেলাম 15 নাম্বার। নেক্সট ইউনিট 2-তে দেখো, এটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 2-এ তোমাদের হচ্ছে অ্যালজেব্রা থেকে পড়ানো হবে। টোটাল তোমাকে এই অ্যালজেব্রা এই ইউনিটটার জন্য টাইম দেওয়া হয়েছে 30 ঘন্টা। এই যে টাইমগুলো দিয়েছে এগুলো কিন্তু স্কুল মেনটেন করবে, এগুলো স্কুলকে পড়াতে হবে এতক্ষণ ধরে এগুলোকে। মানে 30 ঘন্টা মানে একদিনে নয়, কিন্তু এরকম ভেবো না যেন একদিনে 30 ঘন্টা হয়ও না। কীভাবে পড়াবে? প্রত্যেক দিন ক্লাস অনুযায়ী তোমাকে এই যে অ্যালজেব্রা যদি শুরু করে, তবে অ্যালজেব্রা যেদিন যেদিন পড়াচ্ছে টোটাল তোমাকে স্কুল এই 30 ঘন্টা কিন্তু পড়াবে।
এখানেও কত নাম্বার থাকবে, এই অ্যালজেব্রা থেকেও থাকবে কিন্তু 15 নাম্বার। এখানে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অ্যালজেব্রার যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এখানে টোটাল তোমাকে এই কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন এটা পড়ানো হবে 13 ঘন্টা, এবং এখান থেকে যে মার্কস থাকবে সেটা হচ্ছে 6 নাম্বার। তারপরে 2 নম্বর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটি, এখানটা তোমাকে এইটা পড়ানো হবে 5 ঘন্টা, এবং এখান থেকে যে নাম্বার থাকবে সেটা হচ্ছে 4 নাম্বার। তারপরে প্যারামিটেশন অ্যান্ড কম্বিনেশন এটা পড়ানো হবে হচ্ছে 12 ঘন্টা, এখান থেকে নাম্বার থাকবে 5 নাম্বার। তাহলে এই 5 আর এই 6 আর এই 4, তাহলে টোটাল হচ্ছে 15 নাম্বার। এই 15 নাম্বার হচ্ছে তোমাদের ইউনিট 2 থেকে থাকবে, মানে অ্যালজেব্রার মধ্যে থেকে। তারপরে নেক্সট হচ্ছে ইউনিট 3, এটা হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাস থেকে তোমাকে পড়ানো হবে 25 ঘন্টা পড়ানো হবে টোটাল, আর এখান থেকে নাম্বার থাকবে 10 নাম্বার। তাহলে দেখো উপরে তুমি দুটো দেখে আসলে, ইউনিট 1, ইউনিট 1-এ 15 নাম্বার, অ্যালজেব্রা ইউনিট 2-তে হচ্ছে 15 নাম্বার, তাহলে 15 30 নাম্বার। আর এই যে ক্যালকুলাস, এই ক্যালকুলাসে হচ্ছে 10 নাম্বার, তাহলে টোটাল হলো 40 নাম্বার। এই 40 নাম্বারের কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে, মানে সেমিস্টার 1-এ কিন্তু এই 40 নাম্বারে পরীক্ষা হবে। ক্যালকুলাসে কী কী রয়েছে, 1 নম্বর রয়েছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভস রয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে এটা 25 ঘন্টা, এই লিমিট অ্যান্ড ডেরিভেটিভ এই পুরোটাই টোটাল 25 ঘন্টা পড়ানো হবে, এবং এই লিমিট অ্যান্ড ডেরিভেটিভসের উপর থেকেই টোটাল পুরোটা 10 নাম্বার থাকবে। তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এ পড়ানো হবে। মানে তোমরা যদি এখন নতুন বই কেনো, সেই নতুন বই দেখবে দুরকম পার্টে পার্ট করা হয়েছে, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। তোমরা অবশ্যই এখন শুধুমাত্র পার্ট 1টা কিনবে, তো সেই পার্ট 1-এ দেখবে এরকম শুধুমাত্র এই 3টে, যে আমাদের এই যে 3টে ইউনিট আমি তোমাদেরকে দেখালাম, এই 3টে ইউনিট কিন্তু দেওয়া রয়েছে। ক্লিয়ার? দেখো তোমাদের যে সেমিস্টার 1-এ তোমরা যেগুলো পড়বে আমি সেগুলো তো বলে গেলাম, এবার একটু ডিটেলস আমি বলে দিই এটা কি। এই যে সেট থিওরি, এই সেট থিওরির উপরে তোমরা কি কি পড়বে, এখানে পড়বে যে সেট কি, অ্যাকচুয়ালি সেটের সংজ্ঞা তোমরা জানবে, সেটকে করকমভাবে প্রকাশ করা যায় সেগুলো সম্পর্কে জানবে, এবং সেটের কিছু প্রকারভেদ রয়েছে, যেমন সসীম সেট আছে, অসীম সেট আছে, একপদী সেট আছে, এমটি সেট আছে, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট, ইকুয়াল সেট, সাবসেট আছে, প্রপার সাবসেট আছে। এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু তোমাকে এই যে সেট বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেট থিওরি, সেখানে পড়ানো হবে। এবং এখানে আরও অনেক কিছু রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট কি, পাওয়ার সেট কি, ভেন ডায়াগ্রাম কি, তারপরে দুটো সেটের ইউনিয়ন কিভাবে করতে হয়, দুটো সেটের ইন্টারসেকশন কিভাবে করতে হয়, দুটো সেটের ডিফারেন্স কিভাবে বের করতে হয়, এই সমস্ত কিছু কিন্তু তোমরা এই যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেট, সেখানে কিন্তু এগুলোকে তোমরা করবে। ঠিক আছে? তো তারপরে এই যে রিলেশন অ্যান্ড ফাংশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে তোমরা কি কি করবে, এখানে হচ্ছে প্রথমেই তোমরা শিখবে ক্রমিত জোড় কী, তারপরে শিখবে কার্টেসীয় গুণফল, এই যে দেখতে পাচ্ছ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট, দুটো সেটের কার্টেসীয় প্রোডাক্ট কীভাবে করতে হয়। তারপরে এরকম আরও কিছু কিছু প্রমাণ রয়েছে এখানে, সেগুলো শিখবে। তারপরে গুণফলের পদ সংখ্যা নির্ণয়, মানে দুটো সেটকে গুণ করে তার পদ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, এরকম প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমাদের এই রিলেশনের মধ্যে শিখতে হবে। তারপরে এই যে ত্রিকোণমিতি ফাংশন বলে যে 3 নম্বর চ্যাপ্টারটা ছিল, এখানে তোমরা ত্রিকোণমিতির যেসব মানগুলো ক্লাস 10-এ শিখেছিলে সেই সব মানগুলোর সাহায্যে অনেক কিছু প্রমাণ করবে। যেমন এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1, এটা কেন বলছে, ট্রুথ অফ দ্য আইডেন্টিটি, এটা প্রমাণ করতে বলছে, এটা দেখাতে বলছে। তারপরে এই যে বিভিন্ন ধরনের যে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান, আগে তোমরা ট্যান এক্স বলা থাকলে কী করতে, লম্ববাই ভূমি করতে, এবার ট্যান এক্স প্লাস মাইনাস ওয়াই এরকম থাকলে কি আসবে, তারপরে সাইন এক্স প্লাস সাইন ওয়াই এর মান কী হতে পারে, কস এক্স মাইনাস কস ওয়াই এর মান কী হতে পারে, এইসব। তারপরে সাইন 2x এর মান বের করা, কস 2x এর মান বের করা, এই প্রত্যেকটা জিনিস তোমাকে পড়তে হবে কোথায়, এই যে ত্রিকোণমিতি বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে। আর ইউনিট 2-এ যে অ্যালজেব্রা, এখানে কমপ্লেক্স নাম্বার পড়বে। তোমরা জানো নাম্বার বাস্তব সংখ্যা আছে, বাস্তব সংখ্যার মধ্যে ভাগ রয়েছে, রিয়াল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, এইসব প্রত্যেকটা জিনিস রয়েছে। এবার তোমরা এখানে যেটা পড়বে ওগুলো আগে পড়ে এসছো, এখানে যেটা পড়বে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, মানে জটিল সংখ্যা কী সেগুলো সম্পর্কে, জটিল সংখ্যা ডেফিনেশন, জটিল সংখ্যা কত প্রকার হতে পারে, জটিল সংখ্যা কীভাবে সলভ করতে হয়, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু এই কমপ্লেক্স নাম্বারের এই যে চ্যাপ্টারটা রয়েছে প্রথম চ্যাপ্টার, এখানে পড়বে। দেখো এই যে লিনিয়ার ইনইকুয়ালিটি রয়েছে, এটার মানে হচ্ছে সরল
অসমীকরণ, এখানে তোমরা পড়বে অসমীকরণ কি, দুটো চলরাশির সরল বা একঘাত বিশিষ্ট অসমীকরণ কি, একটি অসমীকরণের সমাধান সেট কিভাবে বের করতে হয়, কিছু গুরুত্বপূর্ণ ধর্মাবলী, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে এখানে পড়বে। আর এই যে আগে এর ঠিক আগে অনেকগুলো চ্যাপ্টার এখানে ছিল আগের বছরে, সেগুলো হচ্ছে তোমাদের কিছু কিছু চ্যাপ্টার ছিল, যেমন লগারিদম ছিল, থিওরি অফ ম্যাথামেটিক্যাল ইন্ট্রোডাকশন ছিল, এই প্রত্যেকটা ছিল, সেগুলোকে অনেকটা স্কিপ করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু তোমরা সেগুলো পড়বে ঠিকই, কিন্তু পুরোপুরি ডিটেলসে সেগুলো কিন্তু আর পড়বে না তোমরা। তারপরে দেখো এই আরেকটা যেটা দিয়েছে বিন্যাস ও সমবায়, এইটায় তোমরা পড়বে সমবায় কি, বিন্যাস কি, তারপরে বিন্যাস সংক্রান্ত কিছু সূত্রাবলী, এই সমস্ত কিছু সম্পর্কে এই যে 3 নম্বর যে চ্যাপ্টারটা সেটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। তারপরে দেখো ইউনিট এই যে 3 যেটা দিয়েছে ক্যালকুলাস, এই ক্যালকুলাসের মধ্যে তোমাদের প্রথমেই রয়েছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ। এই যে লিমিট মানে কি, লিমিট মানে হচ্ছে সীমা। এই সীমা কত ধরনের হতে পারে, কোনো চলের সীমা কি, তারপরে চলের সীমার জ্যামিতিক ধারণা কি, এই সমস্ত কিছু সম্পর্কে তোমরা এই লিমিটের মধ্যে পড়বে। আর ডেরিভেটিভ কি, ডেরিভেটিভ মানে হচ্ছে তোমার যে অন্তর্কলন বা অবকলন, এই সমস্ত বিষয় সম্পর্কে তোমাদের এখানে পড়ানো হবে। ক্লিয়ার? ও আমি তোমাদেরকে যে সেমিস্টার 1-এ তোমাদের যেগুলো পড়তে হবে আমি সেগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। তো তোমাদের যাদের মনে হচ্ছে যে তুমি ম্যাথ নিয়ে পড়বে, মানে সায়েন্স নেবে এবং সায়েন্সের সাথে ম্যাথটাকে রাখবে, সে ম্যাথ মেন সাবজেক্ট হোক বা 4th সাবজেক্ট হোক, তারা অবশ্যই আমাদের সিলেবাসে এই যে সেট, আমাদের ইউটিউব চ্যানেলে এই যে সেট রয়েছে না, এই সেটের উপরে কিন্তু ভিডিও করা রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো যে তোমাদের সেট থিওরি কেমন লাগছে বা কি, সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। যদি সায়েন্স নেওয়ার ইচ্ছে হয় তাহলে আগে অবশ্যই বুঝে নেওয়া উচিত যে এগুলো কেমন, তুমি করতে পারবে কি না, তুমি কতটা এগুলো টানতে পারবে, সেগুলো কিন্তু অবশ্যই বুঝে নেওয়া উচিত। আর আমি আবারও বলে দিই, যদি তোমাদের এই পিডিএফগুলো দরকার হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আমাদের টেলিগ্রাম থেকে তুমি কিন্তু এই পিডিএফগুলো, প্রত্যেকটা সিলেবাসের পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো দেখো এই যে পর্ষদ যে তোমাদের নতুন সিলেবাস আনলো, তো এই নতুন সিলেবাস তোমাদের কেমন লাগলো, নতুন সিলেবাসটা ভালো করে দেখে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের এই যে আগে যে পার্ট সিস্টেমে পরীক্ষা হতো, মানে 1 বছরে পরীক্ষা হতো, সেটা যে এই যে তোমাদেরকে যে সেমিস্টার ওয়াইজ করে দিল, তার মানে 6 মাস অন্তর অন্তর যে পরীক্ষা করে দিল, এটা তোমাদের কেমন মনে হচ্ছে, মানে তোমাদের কি মনে হচ্ছে যে তোমাদের ভালো হলো না খারাপ হলো, সেটা কিন্তু অবশ্যই আমাদের সাথে কমেন্টে শেয়ার করো। তো চলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যারা অবশ্যই ভাবছে সায়েন্স নিয়ে পড়বে তাদের সাথে অবশ্যই করে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ক্লাস।